নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের নিরামিষ পনির বাটার মশলা রান্না করে দেখাবো। আর এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রান্নাটা শুরু করি। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার আমি পনিরটাকে টুকরো করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। এখানে আমি 4টে টমেটো নিয়েছি, আর টমেটোগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি। এবারে আমি টমেটোগুলো দিয়ে দেব কড়াইতে। সাথে কাজু বাদামগুলোও দিয়ে দেব। টমেটো এবং কাজু বাদামগুলো আমি খুব ভালো করে বয়েল করে নেব। টমেটো এবং কাজু বাদাম আমি খুব ভালো করে বয়েল করে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবারে আমি টমেটোর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। এবারে আমি গ্রাইন্ডারে টমেটো এবং কাজু বাদামগুলো খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি কড়াইতে বাটার দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেব। আঁচটাকে আমি লো করে দিয়েছি। পনিরগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। কড়াইতে আমি আবারও 1 চামচ বাটার দিয়ে দেব। এবারে আমি বয়েল করা কাজু এবং টমেটোর পেস্ট এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব।
1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, সবকিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি কাজু এবং টমেটোর পেস্ট করার জলগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি এক্সট্রা জল দিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসেছে, কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, একদম লো আছে পনির দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমি কসুরি মেথি দিয়ে দেব, আর কসুরি মেথিটাকে আমি ক্রাশ করে দেব। এবারে আমি 1 চামচ বাটার এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, নিরামিষ পনির বাটার মশলা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সোনা, বলে দাও। হ্যাঁ, বন্ধুদেরকে বলে দাও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। করবেন। বাই বাই। তো বাই বাই। ধন্যবাদ বন্ধুরা।